হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সুমিতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। তো তোমরা সবাই ভালো কাটাও, ভালো থাকো। মানে এটা ফলস পার পিকো বসাতে পারোনি? এইটা কালকে মাউনিকে বলেছিলাম যে তুমি কি নতুন শাড়ি পরবে, তো মাউনি বলছে ফলস পার পিকো করতে দিয়েছি। তো মাউনি ইয়ার্কি মারছিল। তো আগের শাড়ি ছিল সেই শাড়িটাই পরেছে, তাই জন্য আমি মাউনিকে ইয়ার্কি করে বলছিলাম যে এই শাড়িটা ফলস পার পিকো বসিয়েছো। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি শাড়ি পরে রেডি হয়ে রয়েছি, শুধু মেকআপটা করব আর চুলের হেয়ারস্টাইলটা করব। তো মেয়েকে শুধু ব্লাউজ আর স্কার্ট পরে মেকআপ করতে লেগে গেছি। তার আগে আমি চুলটা বেঁধেছি। ফার্স্টে মেয়ের মুখে টোনার লাগিয়ে দিয়েছি, তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে দিয়েছি, তারপরে জেল লাগিয়ে দিয়েছি। তো তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দেখানো হয়নি। তারপরে তারপর ফাউন্ডেশন লাগানো হয়েছে, তারপর কম্প্যাক্ট লাগানো হয়েছে। এখন একটু হালকা করে কম্প্যাক্ট দিয়েছি। আর এবার ব্লাশার পরবে, লিপস্টিক আইলাইনার সবই বাকি আছে। তো আমার মেয়েকে কেমন লাগছে তো তোমরা জানিও, তোমাদেরকে দেখাবো ছবিগুলো সাজানোর পরে। আমার মেয়ের কমপ্লিট লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে আমার মেয়েকে সাজানোটা, তো তোমরা জানাবে। বলো। আমার মেয়েকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পুজো সব জোগাড়যন্ত্র সব কাকিমা আমার মামুনি সব জোগাড় করতে শুরু করে দিয়েছে। তো এখানে আমার মেয়ে সেজে গুজে ক্যামেরার সামনে চলে এসেছে, সাজুনি মাস্টার। তো এখানে শাড়ি পরে এদিক করে ছোটাছুটি শুরু করে দিয়েছে, এক জায়গায় স্থির হয়ে বসে না। তো এখানে মামুন ক্যামেরা সেট করে দিচ্ছে। তো আমার সময় হচ্ছে না, আমি মেকআপ করছিলাম। তো সেই কারণে তো আমি তোমাদেরকে মেকআপ লুকটা তো তোমাদের একেবারে দেখাবো। তো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তো তোমরা জানিও। তো আমি ব্লু কালারের শাড়ি পরেছি, তো সেই জন্য ব্লু কালারের আইশ্যাডো পরেছি। আর এই জুয়েলারিটা আমি কিনেছিলাম, হরিদ্বারে গিয়েছিলাম, তো হরিদ্বার থেকে এটা আমার বর দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমরা তিনজনে যাচ্ছি স্কুলের দিকে। এবার আমরা স্কুলে যাব। আর বাউন ঠাকুর এসে গেছে, কিন্তু এখন বাজে 12:30। পুজো হতে দেরিও আছে, তো সেই কারণে চলে এসেছি। 1টার মধ্যে ঢুকতে হবে। তো ওদের স্কুলে তো ছোটো বলে সেই জন্যে খাওয়ায় না, ওদের প্যাকেট দিয়ে দেয়। তো 1:30 অবধি টাইম দিয়েছে। তো এবার আমরা স্কুলের ভেতরে ঢুকেছি। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে সব রং বেরঙের সব শাড়ি পরেছে মেয়েগুলো। আর পুচকেগুলোকে তো সব চেনাই যাচ্ছে না, শাড়ি পরে তো অন্যরকমই লাগছে। তো এবারে আমরা ভেতরে ঢুকবো, যেখানে ঠাকুর রাখা হয়েছে। তো ওদের স্কুলটাই লালবাড়ি, আর এইদিকে হচ্ছে বড়দের স্কুল। তো বড়দের স্কুলেতে ঠাকুর পুজো হয় প্রত্যেকবারে। তো এবার আমরা ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে আলপনাও করেছে অনেক সুন্দর করে। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, তো তোমরা দেখো। আর এখানে আমার মেয়ে পোজ দিচ্ছে। আর
কার শাড়ি খুলে গেছে, কে শাড়ি ঠিক করে দিচ্ছে? মানু ম্যামকে প্রণাম করবে। আমরা স্কুল থেকে চলে এসেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে রাস্তাতে অনেকগুলো ঠাকুর উঠেছিল। তো আমাদের এখানে বেলতলার এখানে ঠাকুর উঠেছে খুব সুন্দর করে সোলার ডিজাইনে। সরস্বতীটাকে মানে সরস্বতীর উপরে বসিয়েছে, সোলার ডিজাইন করা, খুব সুন্দর লাগছে। আর কুলোর মধ্যে অনেক ডিজাইন করেছে। আর এখানে অনেক বাচ্চারা মানে এঁকেছে, আঁকাগুলো খুব সুন্দর হয়েছে। এখানে মানুষ জল তেষ্টা পেয়ে গেছে, তো এখানে একটা ছুটি নেওয়া হয়েছে। তো এবারে সকাল থেকে না খেয়ে রয়েছে, এবারে বাড়ির দিকে যেতে হবে। এখানে বাড়ির সামনে একটা বড় সরস্বতী উঠেছিল, খুব সুন্দর হয়েছে। তো এবারে পুষ্পাঞ্জলি বাকি আছে। তো এখানে বাউন বাড়িতে চলে এসেছি, এখানে বাউন ঠাকুর যজ্ঞ শুরু করে দিয়েছে। তো আর ওদের সব পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো লাস্টের দিকে বলতে এবার আমরা লাস্টে পুষ্পাঞ্জলি দিয়েছি, একটু আসতে দেরি হয়ে গেছে ওই কারণে। তো ভেবেছিলাম অনেক দেরি হবে পুজো হতে, কিন্তু পুজোটা আগে শুরু হয়ে গেছে। তো বাউন ঠাকুরকে বলতে আবার যজ্ঞ শেষ হয়ে যেতে আমাদের বলল যে আবার পুষ্পাঞ্জলি হবে নতুন করে। তো আমরা আবার পুষ্পাঞ্জলি দেবো। তোমরা একবারে ফোন করতে পারতে, সকাল থেকে তো দেওয়া হয়নি না। না নম বিষ্ণু, সেটা বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এবার হাত জোর করে বল, আরে তবু গার্ড ছাড়ে না, ওকে ছেড়ে দাও। ওর মুখ দিয়ে বল, নম মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু, সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব, নম শ্রীমাধব, নম শ্রীমাধব, নম শ্রীমাধব। একবারই ফুল দেওয়াবো, একবারই তিনবার বলে দেবো, ঠিক আছে? নম ভদ্রকাল্যই, নমো নিত্যং সরস্বত্যই, নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এসো সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমঃ। আবার বলো, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আচ্ছা, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। আমাদের এখন সন্ধ্যেবেলা পুজো শুরু হয়ে গেছে, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে অবধি পুজোটা তোমাদেরকে দেখালাম, আর সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, তো তোমাদেরকে সব দেখালাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো চলো, টাটা।